তো সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিডি ইলেকট্রিক ওয়ার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমি যে সাগর মাহমুদ, ইলেকট্রিশিয়ান অ্যান্ড 5 ফিটার মিস্ত্রি ওরফে জহির ভাই। আর আমার সাথে সহযোগিতা আছেন মুস্তফা কামাল প্লাস ইয়াসিন এবং নাজমুল হাসান, তারপর হচ্ছে এই জাকারিয়া। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা বিল্ডিংয়ের কী ধরনের তার ব্যবহার করা হয় সেই তারের ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে আমি চেষ্টা করব, বা বোঝানোর জন্য বা বলার জন্য কোন কোন ধরনের তার আপনার বিল্ডিংয়ে লাগালে ভালো হবে এবং কোন কোন ধরনের তার লাগাবেন না। তো যে ধরনের তার লাগালে ক্ষতি হতে পারে বা সমস্যা হতে পারে, দেখা গেছে বিল্ডিংটা কিন্তু আসলে মূলত অনেক প্রকারে কিন্তু ডিস্টার্ব হয়ে থাকে, কারণ অনেক সময় গরম হয়, গরম পড়ার কিন্তু তারের উপরে কিন্তু চড়ে যায়। তখন যে আমরা পাইপের ভিতর দিয়ে যে তারগুলো টানি, সেই তারগুলো যদি নর্মাল হয়ে থাকে বা আপনার নর্মাল হয়, তখন কিন্তু তারের উপরে কিন্তু এফেক্ট করে, তখন কিন্তু তারটি ফুট বা নষ্ট হয়ে যায়। তো সুপ্রিয় বন্ধুরা, সেই জন্য কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আমার যে মেইনল্যান্ড যেই সুইচ বোর্ডের জন্য যে মেইনল্যান্ডগুলো আনবেন বা আনা হবে, তো এটি হচ্ছে আমার এসির লাইন। তো এসির লাইনটি আমি পরে বুঝাইতেছি। তো 6 পিন এবং যেটি আমরা 8 পিন বা 10 পিন বা 5 পিন 3 পিন বলে থাকি। তো আর রেগুলেটর প্লাস হচ্ছে আমার সুইচ বোর্ড। তো এই সুইচ বোর্ড, রেগুলেটর এবং কি ফ্যান ডিমারের মাধ্যমে যে সমস্ত বা 6 পিনের মাধ্যমে যে সমস্ত আপনারা লাইনগুলো টানবেন, মেন লাইনগুলো যেটি ডিবি বোর্ড থেকে হোক বা মেন সুইচ থেকে হোক, যে লাইনগুলো টানবেন সেই তারের সাইজের বা মাপ বা বোঝানোর জন্য আমি আজকে চেষ্টা করব। তো আপনাদের সাথে আছে আমি জহির, ইলেকট্রিশিয়ান অ্যান্ড স্যানিটারি মিস্ত্রি। তো সুপ্রিয় বন্ধুরা, একটা কথা না বলে নাই হয়। তো যারা এখন আমার বিডি ইলেকট্রিক ওয়ার্ক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা বেল আইকনটি চেপে রাখবেন। আর সুপ্রিয় বন্ধুরা, আসলে আপনারা বিল্ডিংয়ের কাজ করার ক্ষেত্রে, বিল্ডিংয়ের ক্ষেত্রে সবসময় অনেক সময় দেখা গেছে অনেকেই আপনার 1.0 RM তার ব্যবহার করে থাকেন। তো সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এটা হচ্ছে বাসা বাড়িতে টিনের ঘরের ভিতরে ব্যবহার করার জন্য 1.0 RM যে তারটি, সেই তারটি। আর 1.3 RM যেটি, সেটিও কিন্তু আমরা বাসা বাড়িতে ব্যবহার করে থাকি, যেটি টিনের ঘর অথবা একচালা টিনের ঘর বিল্ডিং, ওটির মাধ্যমে বিশেষ করে ব্যবহার করে থাকি। আর সর্বাধিক আমরা যে বিল্ডিংয়ের ছাদ দিয়ে যে বিল্ডিং হয়, সেই বিল্ডিংয়ে আমরা 2.5 যে মেইনল্যান্ডটি হবে, সেই মেইনল্যান্ডটি আমরা 2.5 দিয়েই কিন্তু টেনে থাকি এবং আপনারা টানার চেষ্টা করবেন, কারণ 2.5 RM বিভিন্ন কোম্পানির, ফায়ারফুট কোম্পানির কিন্তু তার আছে। তো সেই কোম্পানির তারগুলো ব্যবহার করার জন্য চেষ্টা করবেন, কারণ ফায়ারফুট তার ব্যবহার করার কারণ হচ্ছে কি, আপনার যখন কোনো সময় দেখা গেছে যে আমার 6 পিন চকেটটি নষ্ট হয়ে গেলো বা পুড়ে গেলো বা পিনের মাথা পুড়ে গেলো, যেটি আমরা টার্মিনাল বলে থাকি। যেমন এখানে কিন্তু 1টি 2টি 3টি 4টি 5টি টার্মিনাল আছে। তো টার্মিনালের মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের তারের সাইজ হয়ে থাকে। তো যেই আমরা যে মেইনল্যান্ডটি যেটি ডিবি বোর্ড থেকে বা ডিস্ট্রিবিউটর বোর্ড থেকে এখানে এনেছি, সেই লাইনটি কিন্তু 2.5 তারটি কিন্তু ব্যবহার করা সবচেয়ে বেটার, কারণ তারের মানসম্মত হিসাব করতে গিয়ে আমার বিল্ডিংয়ের যেই তাপমাত্রা হিসাব করতে গিয়া আমার 2.5 যে তারটি, সেই তারটি কিন্তু পারফেক্ট একটি তার। আর 2.0 কিন্তু ব্যবহার করা যায়, তো যায় না এমন কোনো হাজার হাজার বিল্ডিং কিন্তু এরকম হয়েছে। আর এখন বর্তমানে কিন্তু 2.5 তার RM পাওয়া যায়। তো আপনারা যে কোনো কোম্পানির তারই লাগান, ভালো গুণগত মান দেখে কিন্তু আপনারা লাগানোর জন্য চেষ্টা করবেন। তো যেই মেইনল্যান্ডের জন্য আমরা তাহলে কি দেখলাম, তাহলে আমাদের 2.5 যে RM যে তারটি আছে, সেই RM তারটি। আর সুপ্রিয় বন্ধুরা, RM অর্থ কী এবং কি MM অর্থ কী, সেই জন্য সেই ধরনের একটি ভিডিও কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে আপলোড দেওয়া আছে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন বা দেখে আসতে পারেন। তো সুপ্রিয় বন্ধুরা, তো আমার এই ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো এবং লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে আসতে পারেন। আর সুপ্রিয় বন্ধুরা, যে বাতির যেই সুইচের যে পয়েন্টের তারগুলা, যে আমরা যে বাতির যে লাইনগুলো করে থাকি, যে যেমন আমাদের বিল্ডিংয়ের দেখা গেছে 4 প্রান্তে 4টি বাতি দিলাম, তো বাতির যে তারগুলো হয়ে থাকে 1.0 RM যে তারটি, সেই তারটি কিন্তু আপনারা ব্যবহার করবেন না, কারণ বিল্ডিংয়ের তাপমাত্রার হিসাব করতে গিয়ে দেখা গেছে অনেক সময় নষ্ট হয়ে যায় বা অ্যালুমিনিয়ামের পরে থাকে, অনেক সময় দেখা গেছে কি লোহারও পরে থাকে।
তো ডুবার পরে থাকলে কিন্তু অনেক সময় জং ধরে যায় বা নষ্ট হয়ে যায়। যখন বিল্ডিংয়ের গরমের তাপমাত্রা হয় তখন কিন্তু 1.0 RM যে তারটি সে তারটি কিন্তু নষ্ট হয়ে যায় বা তাড়াতাড়ি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে বেশি। তো অনেক ধরনের কিন্তু এরকম অনেকে মানে চিটিং করে থাকে বা বাটফারি করে থাকে। যেমন কোনো দোকানদার মিস্ত্রির সাথে অ্যাডজাস্ট হয়ে তখন মিস্ত্রিকে হয়তো দেখা গেছে কিছু পার্সেন্টেজ দিয়ে দিলে তখন দেখা গেছে তারা যা তার দেয় তাই কিন্তু মানে লাগিয়ে নেয়। তো বাতির ক্ষেত্রে যে সমস্ত তারগুলো লাগাবেন সেই সমস্ত তার হচ্ছে 1.5 RM তারটি লাগানোর জন্য চেষ্টা করবেন। আর মানে RM এর শব্দ হচ্ছে পাকা সাইজ, আর MM এর শব্দ হচ্ছে কাঁচা সাইজ। তো MM এর যে শব্দটা হয়, তো সবসময় RM লাগানোর জন্য চেষ্টা করবেন। MM এর শব্দ হচ্ছে কাঁচা, যেটা আমরা বলে থাকি যে একটা ধরেন একটা এই যে কোনো ধরনের একটা মানে ফলের দিকে বোঝাচ্ছি। যখন একটি যখন এখন যেহেতু আমার আমের সিজন চলে গেছে, তো আম দিয়ে আমি কথাটা বোঝাচ্ছি। তো আম যখন একটি আম যখন গাছে ধরে তখন কিন্তু কাঁচা থাকে, যখন সিজন প্রায় শেষ পর্যায়ে চলে আসে তখন কিন্তু আমটি পেকে যায়। তো তখন কিন্তু এই আমটিকে সবাই পাকা বলে, কারণ কাঁচা আম থেকে পাকা আম খেতে কিন্তু বাড়ি মিষ্টি লাগে। তো সেই জন্য কিন্তু আমি বলতেছি RM এর শব্দের অর্থ হচ্ছে আমার পাকা সাইজ, আর MM এর শব্দের অর্থ হচ্ছে কাঁচা সাইজ। তার মানে কি, কাঁচা 5 জন 10 জনে খায়, দেখা গেছে সবাই খায়, সবারই প্রিয়, কিন্তু পাকা সাইজটা সবার পছন্দ। তো সুপ্রিভিয়াস বন্ধুরা, আসলে 2.5 RM এবং কি 1.5 RM তার লাগানোর জন্য বিল্ডিংয়ের চেষ্টা করবেন, কারণ এটা মানে আপনার মানে আর্থিক যুগ দিয়ে দেখবেন। যদি হয়তো ভালো লাগে তাহলে লাগাবেন, আর যদি ভালো না লাগে অবশ্যই আপনারা লাগাবেন না, কারণ এটা হচ্ছে আপনাদের মন খুশি। কারণ অনেক এরকম অনেক বিল্ডিংয়ে আমি নিজে কাজ করি, অনেকে আমাকে দেখা গেছে এমন তার এনে দেয় যে মানে কাজ করতে গেলে নিজেরই গাও শিরায়, যে পরবর্তীতে কী বলবো, আরেকজনকে কী বোঝাবো। দেখা গেছে যেমন আমাদের পাশের বাড়ি দিয়ে একজন বিল্ডিংয়ের সেটা আমার তার এনে দিছে, মানে 1.3 RM এনে দিছে, কিন্তু যদি গুণগত মান হিসাব করতে চাই তাহলে 70-76 যে তারগুলো আছে সেই তারগুলোর মান অনেক ভালো আছে। হ্যাঁ, 70-76 তারা যদি নির্ণয় করতে যাই, ওটার থেকে মানে যে তার আমার আয়না দিছে মানে 1.3 RM এর, তার থেকে ভালো আছে 70-76 তার। তার মানে কি, হয়তো আমরা IPS-এ বা সৌরবিদ্যুতে আমরা ব্যবহার করে থাকি নর্মাল তার, বা একটা বাতি চালানোর জন্য, একটা মাল্টি সকেট বানানোর জন্য নর্মাল তার 70-76 তারটি ব্যবহার করে থাকি, বা 40-76 তারটি ব্যবহার করে থাকি। তো তার চেয়ে কিন্তু নর্মাল কিন্তু তার আমার এনে দেওয়ার কারণে আমি বলছি যে আমি মামা পারবো না এই কাজটি করতে, প্রয়োজনে আপনি 6 মাস পরে কাজ করেন বা 1 বছর পরে কাজ করেন, তবে ভালো তারাই না কাজ করেন। ইত্যাদি কাজ করলে 2 দিন পরে তার নষ্ট হয়ে যাবে, আর যদি আপনি বলেন তাহলে আমি কাজ করে দেবো। তখন আমাকে বলছে যেটা ভালো হয় সেটা করো। তো সেটা ভালো হয় তাহলে আপনি আমাকে মানে ভালো তার গুণগত তারা নিয়ে দেন, 1.5 তারা RM এর তারা নিয়ে দেন, আমি কাজ করব। তো সুপ্রিভিয়াস বন্ধুরা, আপনাদের এতটুকু আমি ধারণা দিতে চাচ্ছি যে আপনারা 1.5 RM অথবা 2.5 RM তার লাগানোর জন্য চেষ্টা করবেন। আর এসির ক্ষেত্রে আপনার 3.5 RM যে তারটি, সেই তারটি লাগানোর চেষ্টা করবেন, অথবা 3.00 মানে 3.0 RM তারটি লাগানোর জন্য চেষ্টা করবেন, কারণ পারফেক্ট একটি তার। আর যেটা হচ্ছে মিটারের ক্ষেত্রে আমরা যে তারটি ব্যবহার করে থাকি, সেই মিটারের ক্ষেত্রে তারটি হচ্ছে আমার 4.50 বা 4.0 বা দেখা গেছে 744 যে তারটি, সেই তারটি ব্যবহার করার জন্য চেষ্টা করবেন। কারণ একটা হচ্ছে কি, যখন আপনার বিল্ডিংয়ের একটা দিক দিয়ে 4টা 5টা 6টা রুম হয়, তখন ওই রুমের হিসাবে করতে গিয়ে দেখা গেছে আমার যখন আমি মিডল্যান্ডটি টানলাম 3.6 তার দিয়া 2.5 তার দিয়ে আমি মিডল্যান্ডটি টানলাম, দেখা গেছে মিটার থেকে যদি আমি আমার 2.5 দিয়ে তার টানলাম, তো 2.5তে তার ব্যবধান আর রইল কই, যেমন ব্যবধানটা এই জায়গায়, যেমন মিটারের যে তারটা আমি আনলাম, তো মিটার থেকে তার আসলো আমার ধরেন 2টা বা 4টা মিটারের জন্য 4টা তার আসলো, তখন দেখা গেছে আমার 4টা রুমে যদি ভাগ করতে আমি টানলাম করে দেওয়া 2.0 অথবা দেখা গেছে আমার 2.5 RM তার দিয়ে আমি টানলাম। মিটার থেকে যদি আমি সেম তার দিয়ে টানি, তো দেখো আমার 4টা রুমের হিসাব করতে গিয়া 4টা রুমের যে বিদ্যুৎ আমার যাবে, কারেন্ট যাবে, সেই হিসাব করতে গিয়ে কিন্তু আমার মিটার থেকে যে তারটা আসলো সেই তারটা কিন্তু আমার 1 রুট হলো না। ঠিক আছে, 1 রুট হলো না। যখন আমার 4টা রুম হলো, দেখা গেছে বিভিন্ন পর্যায়ে কিন্তু বিভিন্ন লাইন হবে। তো আমরা যে বিল্ডিংটাতে এখন বর্তমানে দাঁড়িয়ে আছি বা কাজ করতেছি, আমরা কিন্তু 744 তারটি ব্যবহার করেছি।
ব্যবহার করেছি, কেননা এটি আমার সম্পূর্ণ যে লোডের হিসাব করে আমি দেখেছি যে 4.5 যে তারটি সেই তারটি হলেও চলে। তো আমরা মূলত যে তারটি ব্যবহার করার জন্য মানে চেষ্টা করেছি সেটা হচ্ছে 7044। তো অবশ্যই আমি আপনাদেরকেও ভিডিওটির আরেকটি ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করব, এবং দেখবেন যেটা ডিবি বোর্ডের যে কাজ করতে গেলে আমরা যে তারটি বা মিটারের ওয়ারিংটা করতে গেলে যে কাজটি হয় সেই কাজটির ক্ষেত্রে। তো সুপ্রিয় বন্ধুরা, আসলে আপনারা চেষ্টা করবেন যাতে আপনাদের এই বিল্ডিংয়ের তার লাগানোর জন্য ভালো কোয়ালিটির বা ভালো মানের তার আপনারা লাগানোর জন্য চেষ্টা করবেন। আসলে লাগালে এটা অবশ্যই আপনার বিল্ডিংয়ে আপনি লাগাবেন আপনার মত। আপনার যদি 10 টাকা কয়েলের তার এনে দেন আমরা কাজ করতে রাজি, আর আপনার যদি 500 টাকা কয়েলের তার এনে দেন তাও আমরা কাজ করতে রাজি, যদি 5000 টাকা দিয়ে কয়েলের তার এনে দেন তাও আমরা কাজ করতে রাজি, ঠিক আছে। বা যারা ইলেকট্রিশিয়ানের কাজ করে বা যারা বিভিন্ন ধরনের কাজ করে, আপনার যদি যত টাকার মন চায় তত টাকার মাল সামান এনে দিলে তারা কাজ করতে রাজি, কারণ আমরা কাজ করব, টাকা পাবো, ঠিক আছে। আর আপনার মন আপনার বিল্ডিংয়ে তার লাগালে ভালো তারে লাগাবেন আশা রাখি। আর যারা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখেছেন বা যারা এখনও আমার বিডি ইলেকট্রিক ওয়ার্ক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা বেল আইকনটি চেপে রাখবেন এবং একটি করে লাইক দিয়ে যাবেন, যাতে ভবিষ্যতে মানে লাইক দিলে একটি অনুপ্রেরণা জাগে যে ভবিষ্যতে আরও ভিডিও আপলোড দেওয়ার জন্য বা আপনাদেরকে আরও ভালো মতন বোঝানোর জন্য। বা আমরা চেষ্টা করব, আমার যতটুকু ধারণা আছে আমার ভিতরে যতটুকু আছে আমি চেষ্টা করব আপনাদেরকে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি উপহার দেওয়ার জন্য অথবা বোঝানোর জন্য। তো তার জন্য কিন্তু আপনাদের কমেন্ট করতে হবে, জানাতে হবে আপনাদের কোন ধরনের প্রশ্ন চাই বা কোন ধরনের প্রশ্ন আপনাদের মুখে বা অন্তরে আছে সে ধরনের প্রশ্ন জানাবেন। অবশ্যই আমি চেষ্টা করব আমার মত থেকে বা আমার যতটুকু ধারণা আছে ধারণা থেকে আমি আপনাদের বোঝানোর জন্য। তো সুপ্রিয় বন্ধুরা, তো আপনাদের যে মূল কথা আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের বিল্ডিংয়ের ক্ষেত্রে যে সমস্ত তার মানে লাগাবেন সেই তারের ক্ষেত্রে আপনারা সবসময় 2.5 এবং 1.5 এবং 3.5 এবং কি 4.5 অথবা 4.700 সরি 4.7.444 যে তারটি সেই তারটি লাগানোর জন্য। কারণ গুণগত মান হিসাব করতে গিয়ে অনেকে অনেক ধরনের তার ব্যবহার করে থাকেন, দেখা যায় 2-6 মাস 1 বছর বা 2 বছর পর তার নষ্ট হয়ে যায়, তখন কিন্তু তার রিপ্লে আবার মিস্ত্রি খরচ দিয়ে কিন্তু আবার করতে হয়। তো সেই জন্য কিন্তু আপনারা চেষ্টা করবেন ভালো মানের তার লাগানোর জন্য, ফায়ার প্রুফের তার লাগানোর জন্য। এতে কিন্তু আপনাদেরই ভালো হবে। কারণ আপনার দেখেন এখন থেকে 1 বছর পর ধরুন তারটি নষ্ট হয়ে গেল, এখন আপনি 50,000 টাকা খরচ করে কাজ করলেন, তখন দেখা গেছে মিস্ত্রি সম্পূর্ণ ফিটিংগুলো খুলে আবার নতুন করে তার টানতে হবে, মিস্ত্রির বিল যাবে, আবার তার খরচ যাবে। তো তার জন্য একবারে কিন্তু ফিটিংস করা সবচেয়ে বেটার, মানে সবচেয়ে ভালো, সেটা আমার মতে। যদি আপনাদেরও মত হয়ে থাকে তাহলে কিন্তু একটু লাইক দিয়ে যাবেন। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি জিয়া সাগর মাহমুদ ওরফে ইলেকট্রিশিয়ান অ্যান্ড সেন্টার মিস্ত্রি জহির ভাই। আর আমার সাথে আছেন অবশ্যই অনেকের ভিডিও দেখতেছেন, বিভিন্ন জনের, সবাই তো আর একসাথে হতে পারে না বা দিতে পারি না। তো বিভিন্ন সাইডে দেখা গেছে বা বিভিন্ন সময় বিভিন্ন জন নিয়ে কাজ করি, বিভিন্ন জনের নাম বলে থাকি। আজকে আমার এখানে আছেন মুস্তফা কামাল, সাথে আমার পাশে আছেন, আর সাসনার দিকে ঘুরতে বেড়া মানুষের দিয়ে না, আমার সাথে আছেন মুস্তফা কামাল এবং ক্যামেরাতে আছেন মানে ইয়াসিন বাগিনা, যিনি স্যানিটারি কাজ শিখতেছেন, সাথে সাথে কিন্তু কিছুটা ইলেকট্রিক কাজও মানে তাকে দেখাচ্ছি। আর আরেকজন রুমে কাজ করতেছেন, এটা হচ্ছে নাজমুল হাসান এবং জাকারিয়া। তো আসলে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন জনের কিন্তু কাজের সাইডে বিভিন্ন জনের বোঝানো থাকে, বোঝাতে হয় বা দেখাতে হয়, বা অনেক সময় দেখা গেছে তাদেরকে নিয়ে কিন্তু চলাফেরা করি বা চলি। তো সুপ্রিয়জনদের সাথে থাকার জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার বিডি ইলেকট্রিক ওয়ার্ক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর সাথে থাকা বেল আইকনটি চেপে রাখবেন। আসসালামু আলাইকুম।